এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং খুশির খবর, অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আজ মোটামুটি বেলা 2টো থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। এখনও পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ক্রেডিট হয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আপনার অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে, তাহলে কখন টাকা ঢুকবে আর আপনি কখন টাকা পাবেন, আদৌ টাকা আসবে কিনা সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। হয়তো আপনি টাকা পাননি, কিন্তু আপনার পরিবারে অন্য কেউ পেয়ে গেছে, বা আপনার যে পাশের বাড়ি সেই পাশের বাড়ির মহিলা এই টাকা পেয়ে গেছে। তো আপনি যদি এখনও পর্যন্ত টাকাটা না পেয়ে থাকেন, তাহলে কি টাকা ঢুকবে না, নাকি টাকা ঢুকতে দেরি হবে, কতদিন টাকা দেওয়া চলবে, তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি কারা টাকা পাবে এবং কারা পাবে না সেটাও আজকে জানিয়ে দেব। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো আজ 17ই আগস্ট টাকা দেওয়ার কথা ছিল, এবং সেই মতো টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরুও হয়েছে। মোটামুটি বেলা 2টো থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। 2টোর সময় অনেকে টাকা পেয়েছে, কেউ 2:30টার সময় টাকা পেয়েছে, কেউ 3টের সময়ও পেয়েছে, এমনকি 3:30, 4টে এরকম সময়ও টাকা অ্যাকাউন্টে ঢুকছে। এবার ধরুন আপনার পরিবারে অন্য কেউ আবেদন করেছিল, সে পেয়ে গেছে কিন্তু আপনার টাকা ঢোকেনি, বা আপনার পাশের বাড়ির মহিলাটা টাকা পেয়ে গেছে, এখনও পর্যন্ত আপনার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তো তার মানে এই নয় যে আপনি পাবেন না। এই টাকা 17ই আগস্ট দেওয়া শুরু হয়েছে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢুকবে, এবং ধাপে ধাপে এই টাকাটা যেহেতু আসছে, তাই কিছুটা সময় হলেও হতে পারে আপনার পরিবারে আরও অন্য কোনো মহিলা রয়েছে, তার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। তার মানে এই নয় যে আপনি পাবেন না, আপনি পাবেন। হয়তো কিছু দেরি হতে পারে, বা একদিন দুদিনও দেরি হয়ে যেতে পারে, কারণ এত পরিমাণ টাকা ছাড়া হয়েছে। তো সেই টাকা ধাপে ধাপে ঢুকতে সময়ও লাগবে। তো মোটামুটি আপনাকে এখনও 2 দিন অপেক্ষা করতে হবে। তো তার মধ্যে অ্যাকাউন্টে আশা করি টাকা ঢুকে যাবে। তার কারণ 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছিল, বা 10ই জুলাইয়ের আগে যারা অনলাইনে আবেদন করেছিল, তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। অর্থাৎ যাদের সমস্ত ক্রাইটেরিয়া যারা পূরণ করবে, তারা অবশ্যই টাকা পাবে, এমনটা জানা গেছে। অর্থাৎ আপনি 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন এবং সমস্ত শর্ত যদি আপনি পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। সেক্ষেত্রে টাকা কিছুটা দেরি হলেও অসুবিধা নেই। তবে হ্যাঁ, টাকা যেহেতু ঢোকা শুরু হয়েছে, টাকা অ্যাকাউন্টে ঠিক ঢুকে যাবে। এবার কারা পাবে কারা পাবে না, সেই বিষয়ে তো এর আগে অনেক ভিডিও আপনাদেরকে জানিয়েছি, বা আগেও আপনারা দেখেছেন। তো সেই শর্তগুলো আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই। যেমন শহরের ক্ষেত্রে যেটা খুবই খারাপ খবর, সেটা হচ্ছে 3টে পাকা রুম থাকলে টাকাগুলো ঢুকবে না, কিন্তু গ্রামের ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলো প্রযোজ্য নয়। তারপর পরিবারে কেউ ইনকাম ট্যাক্স যদি দেয়, তাহলে সেই পরিবারে কেউ টাকা পাবে না। পাশাপাশি সরকারি যদি কেউ চাকরি করেন, কোনো মহিলা বা কোনো অস্থায়ী কোনো কর্মী, এবং মাসে 10,000 টাকার বেশি রোজগার করেন, তাহলে তাদের টাকা ঢুকবে না। বা কারো স্বামী যদি পার্মানেন্ট কোনো সরকারি চাকরি করে, তো ওনার টাকা ঢুকবে না। তো এই শর্তগুলো তো আপনারা জানেন। তো এই শর্তগুলো যদি আপনারা পালন করেন, অর্থাৎ টাকা পাওয়ার শর্ত পালন করলে এবং 10ই জুলাইয়ের আগে আবেদন করলে, আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে এবং টাকা আসবে। আর মুখ্যমন্ত্রী আগে জানিয়েই দিয়েছিলেন যে টাকা ধাপে ধাপে অ্যাকাউন্টে ঢুকবে। 17 তারিখ টাকা ছাড়া হচ্ছে, এবং মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার ডিবিটি লিঙ্ক যদি ঠিকঠাক না থাকে, তাহলেও টাকা আটকে যেতে পারে। তো এই বিষয়ে আপনাদেরকে জানালাম, এবং যারা যারা কমেন্ট করতে চাইছেন যে টাকা কবে ঢুকবে, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তবে জেলার নামটা অবশ্যই লিখে দেবেন। আর অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে